হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমে সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আরো দুইটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অলরেডি আমরা কিন্তু অনেক অ্যাডভান্স জায়গায় চলে আসছি। তো এখন জাস্ট ইমপ্লিমেন্টেশন আমরা করব আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফ, অর্থাৎ যেটা কিনা মেসনস ফরওয়ার্ড গেইন ফর্মুলা দিয়ে সলভ করতে হয়, সেটা সেটার ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, তো দেখুন এই প্রথম প্রবলেমটা, এখান থেকে ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে ফরওয়ার্ড পাথ হিসাব করা। ঠিক আছে, তো এইটার ফরওয়ার্ড পাথ যদি আমরা দেখি, ইনপুট থেকে আউটপুট পর্যন্ত যে পাথটা সেটাকে আমরা ফরওয়ার্ড পাথ বলি। তো এ বি সি ডি ক্লিয়ার একটা পাথ, এটা আমি লিখে দিলাম। ওকে, আর কোনো ফরওয়ার্ড পাথ কি আছে? এখান থেকে এদিকে যাইতে পারতেছি না বিপরীত ডিরেকশনে, এখান থেকে এদিকেও যাইতে পারতেছি না, এখান থেকে এদিকেও যাইতে পারতেছি না। আর কোনো ফরওয়ার্ড পাথ নাই। তো এবার হচ্ছে সিঙ্গেল লুপ হিসাব করা। সিঙ্গেল লুপ আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এটা একটা সিঙ্গেল লুপ, যেটা ভ্যালুটা হচ্ছে বিই। দেন আমাদের সিঙ্গেল লুপ আছে এল টু, এই যে সি এফ। আর কোনো সিঙ্গেল লুপ এল থ্রি, যেটা হচ্ছে ডিজি। আর কোনো সিঙ্গেল লুপ আমাদের বিদ্যমান নাই। এরপরে যা আছে ইন্টারসেক্টিং লুপ, তো ওগুলো নেওয়ার দরকার নেই। তাহলে এল ওয়ান এল টু এল থ্রি হয়ে গেল, সিঙ্গেল লুপ হয়ে গেল। তো এবার আমরা দেখবো হচ্ছে নন টাচিং লুপ, নন টু নন টাচিং লুপ। ঠিক আছে, তো টু নন টাচিং লুপ যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এখানে বিন্যাস সমাবেশ করতে হবে। তাহলে এল ওয়ান এল টু কি নন টাচিং? না, নন টাচিং না, এই যে টাচিং, এই নোটটা কমন। তাহলে এল ওয়ান এল থ্রি যাবো এবার। তো এল ওয়ান হচ্ছে এটা, এল থ্রি হচ্ছে এটা, এইটা ডেফিনেটলি নন টাচিং। তো এল ওয়ান এল থ্রি, এটার ভ্যালুটা দাঁড়াচ্ছে আমাদের এল ওয়ান এল থ্রি মাল্টিপ্লাই করলে বিডিইজি, বিডিইজি। ঠিক আছে, তারপরে আমাদের এল ওয়ান এল থ্রি নিলাম, এখন খালি বাকি আছে এল টু এল থ্রি। এল টু এল থ্রি আমাদের টাচিং অবস্থায় আছে, এই যে এই পয়েন্টে, এই নোডে টাচ করতেছে, তো এটা আর হবে না। তাহলে আমাদের দেখুন ডেল্টা বের করার ফর্মুলা, যে কিনা ছিল ওয়ান মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ মাইনাস কি ফর্মুলা, প্লাস, পরেরটা প্লাস, প্লাস সামেশন অফ টু নন টাচিং লুপ। ও, তার আগে থ্রি নন টাচিং লুপ ছিল। তো থ্রি নন টাচিং লুপ আলটিমেটলি শূন্য, এই জন্য আর দেখাই নাই, কারণ এই তিনটা একই সাথে নিলে আমাদের এল ওয়ান এল টুতেই তো টাচ করে যাচ্ছে, তো হচ্ছে না। থ্রি নন টাচিং লুপ মানে তিনটার কোনোটাই কারোটার সাথে টাচ লাগবে না, তাই টু নন টাচিং লুপ। তাহলে এটার ভ্যালুটা এখন বসিয়ে দিলে দেখুন, ওয়ান মাইনাস সিঙ্গেল লুপগুলো সবগুলো আমি লিখে দিই, বিই মাইনাস সি এফ মাইনাস ডিজি প্লাস বিডিইজি। তাহলে ডেল্টার ভ্যালু বের করে ফেললাম। এবার আমাদের সামেশন অফ এফ আই ডেল্টা আই বের করতে হবে। তো এটা ফরওয়ার্ড পাথের উপর নির্ভর করে, এখানে ফরওয়ার্ড পাথ একটাই, তো এটার ভ্যালু আসলে একটাই, এফ ওয়ান ডেল্টা ওয়ান। তো এটা আমরা ফর্মুলা এখন বসাবো। এফ ওয়ান এর ভ্যালু তো জানা আছে কত, এফ ওয়ান এর ভ্যালু হচ্ছে আমাদের এবিসিডি, আর ডেল্টা ওয়ান এর ফর্মুলাটা হচ্ছে ওয়ান মাইনাস সামেশন অফ নন টাচিং লুপ ইন ফরওয়ার্ড পাথ কত, কত এটা ভ্যালু, ডেল্টা ওয়ান বের করতেছি, তার মানে ফরওয়ার্ড পাথ হচ্ছে ওয়ান এর জন্য হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে এটা এখন যদি আমরা বসিয়ে দিই, এবিসিডি ইন্টু ওয়ান মাইনাস কত হয় দেখি, নন টাচিং লুপ অর্থাৎ লুপ ওয়াইজ ক্যালকুলেশন করবো। তাই লুপ ওয়ান বিই ফরওয়ার্ড পাথের সাথে টাচ খেয়ে আছে, হবে না। তারপর হচ্ছে এল টু, এটাও ফরওয়ার্ড পাথ এবিসিডির সাথে দেখুন টাচ করে আছে এই দুই পয়েন্টে, তো হবে না। এল থ্রি, এই যে এই লুপটা এটাও ফরওয়ার্ড পাথের সাথে টাচ খেয়ে আছে এই দুই নোডে, তো আলটিমেটলি নন টাচিং লুপ ইন এফ ওয়ান হবে শূন্য, মানে হচ্ছে এটার ভ্যালুটা দাঁড়াচ্ছে এবিসিডি। তাহলে আমাদের এখন ফাইনাল কাজ কি, ট্রান্সফার ফাংশন। তাহলে টিএস ইজ ইকুয়াল টু সিএস বাই আর এস, যেটা ভ্যালুটা হচ্ছে সামেশন অফ এফ আই ডেল্টা আই ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে সামেশন অফ এফ আই ডেল্টা এর ভ্যালু মাত্র পাইলাম কত, এবিসিডি যেমন আছে বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই ডেল্টা, ডেল্টার ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস বিই মাইনাস সিএফ মাইনাস ডিজি
প্লাস বিডি ইজি। তো হয়ে গেল এটা সলিউশন। তো এবার একই সিস্টেম আমরা এটা একটু করবো, এটা একটু ট্রিকি মনে হচ্ছে বা স্টেপ একটু বেশি হতে পারে। দেখি কি অবস্থা। আমাদের ফরওয়ার্ড পাথ থেকে হিসাব শুরু করি। তো এটা ইনপুট, এটা আউটপুট। তো ক্লিয়ার পাথ হচ্ছে এটা। তো আমি এখানে যাচ্ছি। এটা হচ্ছে 1 × 1 মানে হচ্ছে 1। ঠিক আছে, আর কোনো পাথ কি আছে? আর কোনো ফরওয়ার্ড পাথ কি আছে? দেখুন এখান থেকে যদি আমি এইদিকে যাই তাহলে আবার লুপ ঘুরে আমার এখানে আসতে হয়। তো এটাকে ফরওয়ার্ড পাথ হিসেবে নেওয়া যাবে না। মানে এদিক দিয়ে আসতে হলে আমার লুপ ঘুরে আমার আনতে হচ্ছে। তো এগুলোকে আলটিমেটলি আমরা ফরওয়ার্ড পাথ হিসেবে বিবেচনা করব না। এগুলো লুপের ভিতরে, লুপের ক্যাটাগরিতে আমাদের পড়বে। তো ফরওয়ার্ড পাথ আলটিমেটলি আমাদের এই একটাই, 1 × 1 1। এবার আমরা লুপের হিসাব করি। লুপ 1, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1/s × -2, মানে হচ্ছে -2/s। দেন লুপ 2, এটা হচ্ছে আমাদের এই বড়টা আগে নেই, 6 × 1/s × -4, তাইলে -24/s একবারে দিচ্ছে L2। দেন হচ্ছে আমাদের L3, আরেকটা লুপ আছে এই যে এই ভিতরের লুপটা, 1/s × -3 মানে হচ্ছে -3/s। এই তো, আর কোনো লুপ আমার নোটিশিয়েবলি আর হচ্ছে না। এরপরে করতে হলে ইন্টারসেক্ট করে যাচ্ছে, তো এগুলো হবে না। তাহলে L1 L2 L3 সব আমি পেয়ে গেলাম সিঙ্গেল লুপের হিসাব। এবার আমাদের ডাবল লুপ দেখতে হবে, অর্থাৎ টু নন টাচিং লুপ। তাহলে L1 প্রাইম দেখি আছে কিনা। টু নন টাচিং লুপ, সামেশন অফ টু নন টাচিং লুপ। তাহলে L1 L2 কি টাচিং অবস্থায় আছে? এই যে L1 L2, হ্যাঁ টাচিং অবস্থায়, এই পয়েন্টে টাচ করতেছে, হবে না। তাহলে L1 L3, L1 হচ্ছে এটা, L3 হচ্ছে এটা, এটা নন টাচিং অবস্থায় আছে। তো আমাদের এইটা একটা দাঁড়াবে L1 L3। তাহলে এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমাদের দাঁড়াচ্ছে 2 3 × 6, 6/s² আসছে। ঠিক আছে, তাহলে L1 L3 ও নিলাম। এখন বাকি থাকলো L2 L3। L2 হচ্ছে এইটা, হ্যাঁ টাচিং অবস্থায় আছে, এই দুই পয়েন্টে টাচ করতেছে। তো L2 L3 হবে না। তাহলে আর তো কোনো নন টাচিং লুপ নাই। আর 3 নন টাচিং লুপ তো কখনোই হবে না, কারণ এই তিনটা একসাথে নিলে L1 L2 তেই কাজ করতেছে। তো এটা আলটিমেটলি শূন্য। তাহলে ডেল্টার ভ্যালু আমরা যদি বসাই এই যে এই ফর্মুলাতে, তাহলে 1 মাইনাস, এই যে এইগুলো সব ইয়ে করে দিব, ভ্যালু বসিয়ে দিব। তাহলে 1 + 2/s + 24/s + 3/s। ঠিক আছে, প্লাস হচ্ছে পরে ফর্মুলাতে পরেরটাতে হচ্ছে টু নন টাচিং লুপের আগে সাইন হচ্ছে প্লাস, প্লাস 6/s²। তো এইটাকে যদি আমরা একটু হিসাব করে ফেলি, লসাগু করতে হবে s², লসাগু, তাহলে s² প্লাস এই তিনটাই এস হবে। তাহলে 24 আর 2 26 আর 3 29। তাহলে s² প্লাস 29s প্লাস 6, এটা আসতেছে আমার ডেল্টার ভ্যালু। তো এবার আমরা দেখবো হচ্ছে সামেশন অফ fi ডেল্টা এর ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ফরওয়ার্ড পাথ একটাই, তাহলে এই একটাই f1 ডেল্টা 1। তাহলে f1 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু ডেল্টা 1 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস কি ফর্মুলা, সামেশন অফ নন টাচিং লুপস ইন f1, একটাই পাথ থেকে। তাহলে 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপস ইন f1। তো f1 এর সাথে আমি এই লুপ কানেক্টেড, এই লুপ টাচিং অবস্থায় আছে, কারণ সরি সরি, হ্যাঁ এই লুপটা টাচিং অবস্থায় আছে, কারণ ফরওয়ার্ড পাথ হচ্ছে এটা। তারপরে এই লুপটা টাচিং অবস্থায় নাই, আবার এই লুপও কিন্তু টাচিং অবস্থায় নাই। তো খেয়াল করবেন, লুপ 2 লুপ 3 কোনোটাই টাচিং অবস্থায় নাই। তো লুপ 1 মাইনাস ফর্মুলায় আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, 1 + 24/s প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 3/s। তাহলে এখানে ভ্যালু পাইলাম। এবার যদি আমি একটু লসাগু করি, তাহলে এস হচ্ছে লসাগু, তাহলে এস, এখানে এস প্লাস 27। তাহলে আমাদের সামেশন অফ fi ডেল্টা এর ভ্যালুও আমি পাইলাম। তাহলে এখন ফাইনালি আমাদের কি, es is equal to cs divided by rs is equal to summation of fi delta I
ডিভাইডেড বাই ডেল্টা। সামেশন অফ এফ আই ডেল্টা এর ভ্যালু হচ্ছে আমাদের এস প্লাস 27 ডিভাইডেড বাই এস, আর ডেল্টার ভ্যালু হচ্ছে এস স্কোয়ার প্লাস 29s প্লাস 6 ডিভাইডেড বাই এস স্কোয়ার। একটা এস কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি এটাকে যদি ঘুরিয়ে দেই, উপরে তুলে দেই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এস স্কোয়ার প্লাস 27s ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 29s প্লাস 6। আমি একবার রেজাল্টটা জাস্ট একবার চেক করে নেই যদি করা থাকে। এস ইন্টু এস প্লাস 27, ঠিক আছে, এস স্কোয়ার প্লাস 29s প্লাস 6, ঠিক আছে। তো এই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।